শেয়ার করে নিচ্ছি তোদের সাথে আমাদের ওয়ার্কিং পার্টটা। ফার্স্ট ওয়ার্কিং পার্টটাকে আমি স্ক্রিন শেয়ারে নিয়ে আসছি। তো এখানে এটা হচ্ছে ফাইনাল সলিউশনটা, এটা দেখা যাচ্ছে। একটু আনমিউট করে বলিস, কারণ আমি স্ক্রিন শেয়ারে রয়েছি ওই দিকটা, আবার তাহলে আবার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল সলিউশন আমাদের যেরকম হয় তোরা জানিস। তো আমি ফাইনাল সলিউশনটার আগে আমরা ওয়ার্কিংটা আমরা যাচ্ছি, ঠিক আছে? ওকে, ওয়ার্কিংটা আমরা ডেট ওয়াইজ ক্যালকুলেশন করবো। এই যে ওয়ার্কিং পার্টটা আমাদের স্টার্ট হচ্ছে। তো আমি যেটা ফার্স্টে বলবো, আমাদের যে প্রবলেমটা যেটা দিয়েছিল, তো যে প্রবলেমটা আমাদেরকে ওরা দিয়েছিল, সেই প্রবলেমটা সলিউশন করতে গেলে আমাদের যে কতগুলো কাজ করতে হবে, তো সেখানে কতগুলো জিনিসটাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আমাকে ইন্টারেস্টের ডেটটা কত আছে, ইন্টারেস্টের রেট। কেউ আমাকে একটু বলবে ইন্টারেস্টের রেটটা কত ছিল আমাদের এই কোশ্চেনটা, আমাদের যে আমরা যে প্রবলেমটা যে সলিউশন করব, তাতে এখানে কি ছিল কোশ্চেনটায় ছিল হচ্ছে, এক মিনিট আমি প্রবলেমটায় যাচ্ছি। আমাদের এই অঙ্কটাই ছিল যে এক্স লিমিটেড হ্যাজ ডিলিং উইথ 10% গভর্নমেন্ট 10% গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট স্টক। তাহলে ইন্টারেস্টের রেট হচ্ছে আমার 10%। তো যখনই আমরা ইন্টারেস্টের পার্সেন্টেজটা দেবো, তখন সেটা আমরা 10% করে দেব। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর ওরা এখানে কতগুলো, প্রথমে ফার্স্টে দিয়েছে জানুয়ারি 1, 2019, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। কারণ শুরুতে কোনো পারচেজ বা সেল হয়নি, তাহলে শুরুতে একটা ওপেনিং ব্যালেন্স দিয়েছে। এবং আর আমাদের লাস্টে, কোশ্চেনের লাস্টেরটা একটু দেখে নিতে হবে, ইন্টারেস্ট পেয়েবল অন মার্চ 31 অ্যান্ড সেপ্টেম্বর 30। তার মানে বছরে দুবার ইন্টারেস্ট দিচ্ছে। আমার অঙ্কটা যেটা দিয়েছে সেই অঙ্কটা আমাদের হচ্ছে জানুয়ারি থেকে আমাদের ডিসেম্বর অবধি করতে হবে, সেটা ওরা কোশ্চেনে বলে দিয়েছে। কারণ বলেছে প্রিপেয়ার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019 অ্যাসিউমিং, তার সাথে কি আছে, বোগারেজ আছে 0.125% ইন ইচ কেস। চলে আসলাম। তো ফার্স্টে পয়েন্টটা যেটা নোট করতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সেটা 10% পেয়ে গেছি। আর ইন্টারেস্টের হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট সেটা পেয়েছি মার্চ 31 অ্যান্ড সেপ্টেম্বর 30, এটা আমরা আগেরও অঙ্কে পেয়েছিলাম। আর ব্রোকারেজ এখানে আছে 0.125% ইন ইচ কেস। তো ফার্স্টে আমরা যখন অঙ্কটা করব, ওয়ার্কিংয়ে আমি যাচ্ছি। তো আচ্ছা, হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেটটা তোরা কোশ্চেনটাকে একটু ভালো করে দেখে নে। আমাদের ডেট দিয়েছিল কি কি, একটা হচ্ছে জানুয়ারি 1, তারপরে ডেটটা ছিল মার্চ 1, তারপরে জুন 15। তাহলে এই মার্চ 1 আর জুন 15-এর মাঝখানে আমাকে একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিতে হবে, কারণ তার মাঝখানে আমার 31 মার্চ আমার ডেটটা পড়ছে। ওকে, এবং তারপরে তোরা যখন এগিয়ে যাবি, যে আগস্ট 1 আছে তারপরে ডেট, তারপরে সেপ্টেম্বর 1, তারপরে আমার ডিসেম্বর আছে। তাহলে সেপ্টেম্বর 1 আর ডিসেম্বর 1-এর মিডিলে 30 সেপ্টেম্বর ডেটটা আসছে। তাহলে এই দুটো জায়গা আমরা মার্ক করে রাখবো যে এখানে দুটো আমাদের হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিতে হবে। তো ফার্স্ট আমরা ওয়ার্কিং যখন স্টার্ট করব, তো যেটা ফার্স্টে 1101, স্যার স্যার বলছি যে কোন দুটো জায়গা একবার বলবেন স্যার? মার্চ 1 আর জুন 15-এর মাঝখানে একটা, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড আর থার্ডের মাঝখানে, আর হচ্ছে সেপ্টেম্বর আর ডিসেম্বরের মাঝখানে দুটো হাফ ইয়ারলি ইন্টারেস্ট যাবে। ওকে স্যার আরেকবার বলবেন, আমি একটু লিখে নেব। সেপ্টেম্বর আর ডিসেম্বরের মাঝখানে।
1 সেপ্টেম্বর যেটা ডেট দেওয়া আছে কোশ্চেনের মধ্যে ওখানে অ্যারো মার্ক করে দেন, সেপ্টেম্বর 1 আর ডিসেম্বর 1 এর মাঝখানে একটা অ্যারো দিয়ে রাখ, ওখানে একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট যাবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। আর হয়ে গেল। একটা স্যার? আর একটা মার্চ 1 আর জুন 15 এর মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। এইবার আমরা ওয়ার্কিংটাকে আগে ফার্স্টে কমপ্লিট করছি। ফার্স্টে আমাকে ট্রানজেকশন ছিল 2019 জানুয়ারি 1, মানে 1/1/2019। ওখানে ওপেনিং ব্যালেন্স ছিল মানে ফেস ভ্যালু 30,000, কস্ট হচ্ছে 25,000। তার মানে ওর নমিনাল ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 30,000, আর কস্ট মানে হচ্ছে ওর ক্যাপিটাল ভ্যালু 25,000 দেওয়া আছে, কিন্তু ওর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করা নেই। ফার্স্টে হচ্ছে ওটার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। যেটা আমার ওপেনিং ব্যালেন্স দিয়েছে সেটার আমি ইন্টারেস্ট কি করে ক্যালকুলেশন করব? আমরা আছি হচ্ছে 1 জানুয়ারিতে, আমরা আছি 1 জানুয়ারিতে। তো 1 জানুয়ারি থেকে আহ, আমাকে পিছিয়ে যেতে হবে। লাস্ট ইন্টারেস্ট আমি দিয়ে এসেছিলাম হচ্ছে 30 সেপ্টেম্বরে। তো 30 সেপ্টেম্বরে আমি যে ইন্টারেস্ট দিয়েছিলাম সেখান থেকে 1 জানুয়ারি 2019, তাহলে 30 সেপ্টেম্বরের পরের থেকে 1 জানুয়ারি 2019 কত মাস হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেটা হচ্ছে আমার 3 মাস। সেই জন্য নমিনাল ভ্যালু আছে আমার 30,000। দেখ ওয়ার্কিংটা আমি দেখাচ্ছি, শো করছে, এই যে ওয়ার্কিং এখানে দেখাচ্ছি, যে ফার্স্টে এখানে লিখেছি আমরা 1/1/2019, ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে 30,000 ইন্টু 10% ইন্টু 3/12, তাহলে ক্যালকুলেশন করলে আসছে 750। এটা হচ্ছে ওপেনিং যে ব্যালেন্সটা, তার আমার ইন্টারেস্ট হচ্ছে এইটা, ওপেনিং ব্যালেন্সের ইন্টারেস্ট। হয়ে গেল। নেক্সট আমরা আসবো, নেক্সট ডেট আমাকে দিয়েছে কোশ্চেনে, দেখ March 1, 2019, মানে 1/3/2019। সেটা কি করেছে? পারচেস করেছে 12,000 স্টক অ্যাট দ্য রেট অফ 91.875, এটাতে কিনেছে কাম ইন্টারেস্টে। তাহলে প্রথমে আমরা এখানে ডেট দেবো এরকম ভাবে 1/3/2019, কাম ইন্টারেস্ট বলে কাম ইন্টারেস্ট পারচেস কথাটা লিখতে হবে। কত ইউনিট কিনছে সেটা কি করে পাবো? তাহলে 12,000-কে 100 দিয়ে যদি ডিভাইড করি, কারণ এক একটা ব্লক হচ্ছে আমার 100 ইউনিটের আছে, তাহলে 12,000-কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, তাহলে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে, যে ইউনিটটা পাবো সেটা 120। সেই জন্য এখানে দেখ আমি দেখিয়েছি 120, তারপরে উইদিন ব্র্যাকেট ওর যেটা রেট দিয়েছিল 91.875, তার সাথে যেহেতু পারচেস করছি বলে বোকারেস্টটা এখানে প্লাস দিয়ে বোকারেস্টটা আমি লিখে দিয়েছি, যেখানে প্লাস তারপরে বোকারেস্টটা আমার দেওয়া আছে। ওকে, হয়ে গেল। আরেকজনকে মনে হয় জয়েন করতে চাইছে। join হয়ে গেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসছে 11040। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 11040। এবার যেহেতু এটা কাম ইন্টারেস্টে আছে, তাহলে ইন্টারেস্টটা আমাকে লেস করতে হবে। তাহলে ইন্টারেস্টটাকে লেস করব, লিখবো ইন্টারেস্ট লেস ইন্টারেস্ট। এবার এটার হচ্ছে নমিনাল ভ্যালুটা হচ্ছে 12,000 ছিল, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 10% ছিল। আর কত মাসের হবে? তাহলে এই যে 1 মার্চ আছে, এখান থেকে আমাকে লাস্ট ইন্টারেস্ট কবে দিয়েছিলাম? 30 সেপ্টেম্বর। তাহলে 30 সেপ্টেম্বর থেকে 1 মার্চ হচ্ছে 5 মাস, সেই জন্য এখানে 5 মান্থসের ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয়েছে, দ্যাট ইজ 5/12। মানে আমি যে ডেটে ক্যালকুলেশন করব, আবারও বলছি, যে ডেটে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে লাস্ট ইন্টারেস্টের ডেট, মানে আগে কবে আমি ইন্টারেস্ট দিয়ে এসেছি সেই ডেটটা ডিফারেন্ট মান্থ যত হবে তার উপর এটা ক্যালকুলেশন হবে। তাহলে 30 সেপ্টেম্বরের পরের থেকে 1 মার্চ হচ্ছে 5 মাস, কারণ সেপ্টেম্বর বাদ দিয়ে দেবো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি আর ফেব্রুয়ারি নেব, মার্চকে নেব না, কারণ মার্চের 1 তারিখ এটা আছে, মার্চ মাসকে নেওয়া যাবে না। তাহলে ক্যালকুলেশন করলে 5 মাস হচ্ছে, এবং ক্যালকুলেটেড স্যার, ইন্টারেস্ট ভ্যালু হচ্ছে 500। স্যার, বলে স্যার ফেল, বলে ফেল। স্যার আরেকবার বলবেন স্যার, এই 5 মান্থসটা? 5 মান্থসটা যেটা আগে ক্যালকুলেশন যে সিস্টেমে করেছি সেভাবেই, যে তারিখে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে আগে কবে ইন্টারেস্ট দিয়েছিলাম 30 সেপ্টেম্বরে, হ্যাঁ। এটাতেও ও, যেমন ক্যালকুলেশন, ওটা প্রতিবারই একই থাকছে, ওটার জন্য আলাদা কোনো নতুন আচ্ছা, নিয়ম চালু হবে না, একটাই আচ্ছা, নিয়ম। ঠিক আছে স্যার। পৃথিবী পৃথিবী যেমন মানে সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, নিয়মটা ওটাই থাকবে, কোনো চিন্তার আচ্ছা, কিছু নেই। ঠিক ঠিক আছে আছে, স্যার। তাহলে তাহলে হ্যাঁ, এখানে 500 আমার ইন্টারেস্ট বেরিয়ে গেল। এটাকে ব্লক করেছি কারণ ইন্টারেস্ট আমার
অ্যাকাউন্টের মধ্যে গিয়ে পুট করতে হবে এবং এটাকে মাইনাস করার পর 10540 আমার এসছে। এবার তাহলে 1 মার্চের পরে এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে 1 মার্চের পরে আমার চলে আসছে 31/3/2019, এই হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেটটা চলে আসছে। কারণ ওরা অঙ্কে দিয়েছিল হচ্ছে 1 মার্চ তারপরে June 15, তাহলে 1 মার্চ তারপরে June 15, ইন বিটুইন টাইম আমার হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট এসছে। তাই আমি এখানে ডেট দিয়েছি 31/3/2019 এবং এখানে লিখেছি হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট কত? 30,000। আর পরে 30,000 হচ্ছে ওপেনিং ব্যালেন্স আমার ছিল। আমি বলেছি হাফ ইয়ারলি ইন্টারেস্ট কার ওপর ক্যালকুলেশন হবে? এক্সিস্টিং যা আমার কাছে স্টক থাকবে তার উপরে। তাহলে 30,000 আমার ওপেনিং এ ছিল, পরে আমি পারচেস করেছিলাম হচ্ছে এই 12,000টা। তাহলে 30,000 প্লাস 12,000 হচ্ছে 42,000, তার উপর 10%। আর হাফ ইয়ারলি মানে 6/12 অবশ্যই হবে। হাফ ইয়ারলি মানে অলওয়েজ 6/12 ক্যালকুলেশন করে 2100, এটা আমাকে হাফ ইয়ারলি ইন্টারেস্টে আমাকে এটা পুট করতে হবে। হয়ে গেল। তারপরে ডেট আমার আসছে হচ্ছে 15 জুন 2019 এবং এটা কি করেছে? কাম ইন্টারেস্টে পারচেস করেছে 15 জুন 2019, এটা আমাকে কাম ইন্টারেস্ট সেল করেছে। তাহলে কাম ইন্টারেস্ট স্যার সেল কথা। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি এখানে যেটা 30,000 প্লাস 12,000 ইন্টু 10% রয়েছে, ওটা কি 3/12 বললেন তো? 6/12। সিক্স 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 বাই বাই টুয়েলভ টুয়েলভ আচ্ছা আমি আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এই যে দেখ 6 মাস হাফ ইয়ারলি অলওয়েজ 6/12 হুম, হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। হাফ ইয়ারলি যতবারই করবো তখন 6/12টাই হবে। স্যার তাহলে আমি আজকে 3/12 শুনে ফেলেছিলাম ওই জন্য। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কারেক্ট করে নে, কোনো অসুবিধা নেই। তা ক্যালকুলেশন করলে আমার 2100, এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এর পরের হুম ডেট আছে ঠিক আছে স্যার। 15/6/2019, মানে 15 জুন 2019। এটা হচ্ছে কাম ইন্টারেস্ট একটা সেল হয়েছে। তাহলে সেল হয়েছে, ওখানে দেখ তোকে অ্যামাউন্টে দেওয়া আছে 5,000। তাহলে কত ইউনিট হবে? 5,000কে 100 দিয়ে ডিভাইড করব, মানে 50 ইউনিট আমি কিনেছি। কত রেটে কিনেছি আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 93.875। আর ব্রোকারেজ হচ্ছে 0.125, এটা মাইনাস হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না, ওটা মাইনাস হবে। ঠিক আছে, কারণ ব্রোকারেজ হচ্ছে সেল হলে মাইনাস হয়, পারচেস হলে অ্যাড করি। এই দেখ ওপরে যে পারচেসটা ছিল এখানে অ্যাড হয়েছে, তাহলে এখানে সেল করলে এখানে আমার নেগেটিভ দেখাতে হবে, মানে মাইনাস দেখাতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4688 আসবে। এবং যেহেতু এটা কাম ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশনও করব এবং লেস করব। তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে নমিনাল ভ্যালু মানে 5,000, যেটা আমি সেল করেছি। আর পার্সেন্টেজ তো ফিক্সড আছে 10%। এবার দেখতে হবে আমার ইন্টারেস্টটা কত মাসের হবে। এই চেক আমি এখানে 2.5/12 দিয়েছি কেন? কারণ আমি লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছি কিন্তু 31 মার্চে। এই ডেটটায় আমি হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এইখান থেকে এটার যে ডিফারেন্সটা হচ্ছে 15 জুন অবধি, সেটা তাহলে মার্চ মাসটা বাদ যাবে, এপ্রিল, মে আর জুনের 15। তার মানে 2 মাস আর হাফ মান্থ, দ্যাট ইজ আমি এই জন্য এখানে 2.5/12 করেছি। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 104 আসছে। এবং এই স্যার এই ইন্টারেস্টটাকে এই জায়গাটা আরেকবার বলবেন স্যার। কোন জায়গাটা? স্যার এই যে ইন্টারেস্টের যে 2.5টা আমি লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট কবে দিয়েছি? লাস্ট 31 মার্চ 2019। তাহলে সেখান থেকে 15 জুন 2019 যত মাস হবে ক্যালকুলেশন কর। মার্চ বাদ চলে গেল, এপ্রিল, মে হ্যাঁ আর জুনের 15, জুন। তার মানে 2.5 মাস, ও টু পয়েন্ট আচ্ছা ফাইভ স্যার, হয়ে গেল। আরেকটা কোয়েশ্চেন ছিল, ওই যে ওখানে যে হাফ ইয়ারলি ইন্টারেস্টে আপনি 30,000 প্লাস 12,000 বললেন না স্যার? স্যার ওই 12,000টা কি আগে পারচেস করেছি সেটা? এক্সিস্টিং ব্যালেন্স তোর কাছে কত আছে সেটা দেখে নিতে হবে। আগে ওপেনিং এ ছিল 30,000 আর পরে আমরা পারচেস করেছি 12,000, তাহলে টোটাল 42,000, তার উপরে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে সবসময় আচ্ছা যতটা এক্সিস্টিং থাকবে। তাহলে আচ্ছা আমাদের এখানে চলে আসলো ইন্টারেস্ট বাদ দিলে 4584, এটা আমরা ক্যালকুলেশন করে রাখলাম, এটা আমরা পুট করব। ওকে, এবার যেহেতু এটা সেল হয়েছে তাহলে আমাকে একটা এক্সট্রা ওয়ার্কিং করতে হচ্ছে, সেটা প্রফিট অর লস অন সেল। তো এখানে আমরা প্রফিট অর লস অন সেল এখানে ক্যালকুলেশন করছি। তো প্রফিট অর লস অন সেল মানে নেট সেল প্রাইস। তার নেট সেল প্রাইস এখানে পেয়ে গেছি 4584, এই যে 4584 পেয়ে গেছি, নেট সেল প্রাইস বসিয়ে দিলাম। লেস হচ্ছে কস্ট প্রাইস,
এবার কস্ট প্রাইস এবার করার সময় আমাকে দেখতে হবে কোন মেথড আমি ইউজ করছি, যে ফিফো মেথড ইউজ করছি না ফিফো না সিম্পল অ্যাভারেজ। তো এখানে বলে দিয়েছিলাম যে ফিফো মেথড ইউজ হবে। তার মানে ওপেনিং এ যেটা ছিল 30,000, ওপেনিং ব্যালেন্সে যে 30,000 ছিল সেখান থেকেই আমি এই 5,000 ইউনিটটা সেল করছি। তাহলে 30,000 এর কস্ট ছিল কত? 25,000। তাহলে 5,000 এর কস্ট আমার কত হবে? তাহলে সেটা ক্যালকুলেশন করলে ইউনিটারি মেথডে 4167 আসবে। তাহলে আমার এখানে প্রফিট অন সেল আমার বেরোচ্ছে 470, যেটা আগের দিন যেভাবে আমরা করেছি ঠিক একইভাবে আমরা এটাকে নিয়ে নিলাম, হয়ে গেল। এবং এরপরে নেক্সট ডেট আমাকে দিয়েছে 1 আগস্ট। এই ডেটটা দেওয়া আছে 1 আগস্ট 2019। এবং এখানে পারচেস হয়েছে কিন্তু এক্স ইন্টারেস্ট পারচেস বলেছে। অ্যামাউন্ট তোকে দিয়েছে কোশ্চেনে 8,000, তার মানে আমি কিনেছি হচ্ছে 80 ইউনিট। এবং তোকে রেটটা দিয়ে দিয়েছে 90.375। তার সাথে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে ব্রোকারেজ, কারণ এটা পারচেস হয়েছে তাই ব্রোকারেজ অ্যাড। পারচেস হলে ব্রোকারেজ অ্যাড, সেল হলে ব্রোকারেজ লেস। তাহলে অ্যাড করে 80 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 7240 আসবে। নিজেরাও একটু ক্যালকুলেশন করে দেখে নিবি, ইনকেস যদি কোনো ক্যালকুলেশনে যদি কোনো ভুল টুল থাকে। মনে হয় ভুল আছে 7240। তাহলে এবার এখান এখান থেকে ইন্টারেস্ট কিন্তু লেস হবে না, কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, কারণ যত পারচেস যত সেল হবে প্রতিটা ক্ষেত্রেই আমাকে ইন্টারেস্টটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা নমিনাল ভ্যালু ছিল 8,000, পার্সেন্টেজ আমরা জানি 10%। এবার এই যে 4/12 এটা কোথা থেকে আসলো? কারণ লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমি কবে দিয়েছি? মার্চ মাসে দিয়ে এসেছি, 31 মার্চে। তাহলে 31 মার্চ থেকে এই ডেটটার যে ডিফারেন্স হচ্ছে যত মাস, সেই তত মাসের আমার ক্যালকুলেশন হবে। তাহলে মার্চ মাস বাদ চলে গেল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসকে নিতে পারছি না কারণ আগস্টের 1 তারিখ আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে 4 মাস। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই মানে 4 মাস। তাহলে 4/12 ক্যালকুলেশন করলে আসছে 267। তাহলে এটা দুটোকে আলাদা করে বক্স করে রেখেছি, মানে এই অ্যামাউন্টগুলো আমার ওখানে যাবে অ্যাকাউন্টের মধ্যে। এবং তারপরে আমাকে ডেট দিয়েছে 1 সেপ্টেম্বর 2019। এবং এখানে কি হয়েছে? সেল করেছে। কত ইউনিট সেল করেছে? সেটা 40 ইউনিট, কারণ অ্যামাউন্টে ওরা দিয়েছে 4,000। তাহলে 100 দিয়ে ডিভাইড করলে 40 ইউনিট হচ্ছে। এবং এবং রেটটা দিয়ে দিয়েছে 94,125। যেহেতু সেল হচ্ছে ব্রোকারেজটা এখানে মাইনাস করেছে, এখানে ভালো করে দেখে নে, এখানে ব্রোকারেজটা মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে মাইনাস করলে আমার এবং ক্যালকুলেশন করলে এটা আসবে 3760। ওকে, এবং এখান থেকে যেহেতু এটা এক্স ইন্টারেস্টে আছে, ইন্টারেস্ট লেস করবো না, কিন্তু ক্যালকুলেশন করতে হবে, কারণ ইন্টারেস্ট আমাদের প্রত্যেকবার যত পারচেস যত সেল করবো ইন্টারেস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। ইন্টারেস্ট কিসের ওপর হবে? নমিনাল ভ্যালুর ওপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। নমিনাল ভ্যালু আছে কত? 4,000। পার্সেন্টেজ ফিক্সড আছে 10%। এবার এই মাসটা কি করে পাবো? সেটা হচ্ছে আমি লাস্ট ইন্টারেস্ট কবে দিয়েছিলাম? মার্চ মাসে হাফ ইয়ারলি ইন্টারেস্ট। তো হাফ ইয়ারলি ইন্টারেস্ট মার্চে যদি দিয়ে থাকি তাহলে মার্চ বাদ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, কারণ সেপ্টেম্বরকে নিতে পারছি না কারণ সেপ্টেম্বরের এটা 1 তারিখে আছে। তাহলে ওখানে হচ্ছে 5 মাসের, দ্যাট ইজ 5/12। 5/12 করলে আসছে 167। ওকে, এবার যেহেতু এটা সেল হয়েছে এক্সট্রা একটা ওয়ার্কিং আমাকে করতে হবে, সেটার নাম হচ্ছে প্রফিট অর লস অন সেল। ঠিক একইভাবে নেট সেল প্রাইস, নেট সেল প্রাইস এই যে 3760 যেটা আছে সেটাকে আমরা নিলাম, 3760 এখানে বসিয়ে দিলাম। তার থেকে লেস হচ্ছে কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসটা কি করে পাবো? কারণ এইটা হচ্ছে ফিফো মেথডে আছে। তাহলে ওপেনিং এ যে 30,000 ছিল সেখান থেকে আমি আগের 5,000 বিক্রি করেছি, আবার এইখানে 30,000 থেকে আবার 4,000 বিক্রি করছি। তাহলে 30,000 এ কস্ট ছিল 25,000। তাহলে 4,000 এ কস্ট কত হবে? ইউনিটারি মেথডে 3333 এটা বেরোচ্ছে। এবং এই দুটো ডিফারেন্সটা আমার প্রফিট না লস সেটা এখানে আমি আর কিছু লিখিনি। তাহলে এটা কি হবে তোরা বল? এটা প্রফিট হবে না লস হবে? এটা প্রফিট হবে না লস হবে? হ্যালো, আমার 3760 হচ্ছে সেল প্রাইস, আর আমার কস্ট কস্ট হচ্ছে স্যার প্রফিট। প্রফিট। আমি এখানে এই জন্য লিখিনি, তোদের জানা, তোদেরকে জিজ্ঞাসা করার জন্য আমি এখানে গ্যাপ রেখেছি। তাহলে 427 সেটা আমার, এটা কি বেরিয়েছে? এটা আমার প্রফিট অন সেল। ওকে, তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের এটা ডেবিট সাইডে যাবে। এবং এরপরে কি ডেট আসবে? আবার হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেটটা চলে আসছে, কারণ 30 সেপ্টেম্বর 2019 এর ডেটটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, 30 সেপ্টেম্বর 2019
এখানে আমাকে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিতে হবে। এবার হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশন করার সময় আমাকে দেখতে হবে এক্সিস্টিং ব্যালেন্স কত আছে। কি করে পাবো এক্সিস্টিং ব্যালেন্স? আমার শুরুতে ছিল 30,000, তারপরে কিনলাম 12,000, তার থেকে আমি সেল করেছিলাম 5,000, তারপরে আবার পারচেস করেছি 8,000, তারপরে আবার সেল করেছি 4,000। এ হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন। শুরুতে ছিল 30,000, তারপরে আমি পারচেস করেছি 12,000, তারপরে আমি সেল করেছি 5,000 মাইনাস, প্লাস পারচেস করেছি আমি 8,000 প্লাস, মাইনাস করব 4,000 যেটা সেল করেছি, করে যেটা বেরোবে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখেনে, 30 প্লাস 12 প্লাস 8, তার মানে হচ্ছে 50,000, তার থেকে 5,000 আর 4,000 মাইনাস করলে আসবে 41,000। তাহলে এখানে এই যে টোটাল ক্যালকুলেশনটা এটা করলে আসবে 41,000, তার উপর 10% করলে আসবে 4,100, তার উপর 6/12 হবে, কারণ হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট, করলে 2050, 2050, 2050 আসবে আমার হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হয়েছে? হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে ইন্টারেস্টের ঘরে আমাকে এটা পুট করতে হবে। ওকে, এরপরে আসছে 1 ডিসেম্বরের ডেট। এখানে আবার পারচেস করেছে, তাহলে 1 ডিসেম্বরের ডেটটা দিলাম 1/12/2019। এখানে আমরা লিখলাম কি পারচেস করেছে, কাম ইন্টারেস্ট পারচেস। কাম ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট আমাকে লেস করতে হবে। আগে পারচেস করেছে কত, 6,000 ওরা দিয়েছিল, তাহলে কত ইউনিট পারচেস করেছে, 60 ইউনিট, কারণ 6,000কে আমরা 100 দিয়ে ডিভাইড করে নিয়েছি, বললে ইউনিটটা পেয়ে গেলাম। এবার পার ইউনিট কত করে পারচেস করেছে, 93.125, এবং যেহেতু পারচেস করেছে বোকারেস্ট আবার সেই অ্যাড হয়েছে, তাহলে বোকারেস্ট অ্যাড করে নিলাম, করে এটাকে মাল্টিপ্লাই করলে আসছে 5589, এবং এটার উপরে ইন্টারেস্ট লেস হবে, তাহলে এখানে লিখেছি ওই জন্য লেস ইন্টারেস্ট, যেহেতু কামে আছে বলে ইন্টারেস্টটা লেস লিখতে হবে। তাহলে ইন্টারেস্ট কত, এখানে আমার 6,000, এটা কিন্তু 6,000, ঠিক আছে, তাহলে 6,000 নমিনাল ভ্যালু ইন্টু 10%, ইন্টু কত মাসের হবে, কারণ লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট কবে দিয়েছি আমি, এই যে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট কিন্তু এখন আর মার্চ নেই, এটা লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট কিন্তু আমি 30th সেপ্টেম্বরে দিয়েছি। তাহলে 30th সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর কত মাস হচ্ছে, তাহলে সেপ্টেম্বর মাস বাদ যাবে, ডিসেম্বরও বাদ যাবে, তাহলে থাকছে কত, সেপ্টেম্বরের পরে অক্টোবর আর নভেম্বর, মানে 2 মাসের ইন্টারেস্ট, এই জন্য এটা 2/12। তাহলে 6,000 ইন্টু 10% ইন্টু 2/12 ক্যালকুলেশন করলে আসছে 100। এবার এই ইন্টারেস্টটা লেস করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 5489, যেটা আমার অ্যাকাউন্টে গিয়ে বসবে। এরপরে আসছে ক্লোজিং ডেট। ক্লোজিং ডেটে এখানে একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তো ক্লোজিং ডেটের ইন্টারেস্টটা ক্যালকুলেশনের আগে আমরা এবার ক্লোজিং ডেটের ইন্টারেস্টটা ক্যালকুলেশনের আগে আমি চলে যাচ্ছি এবার মেন অ্যাকাউন্টটা আমরা চলে যাচ্ছি। মেন অ্যাকাউন্ট আমাদের যেটা ছিল, তো সেখানে আমরা চলে যাচ্ছি। এবার অ্যাকাউন্টে একটা একটা করে আগে পুট করতে থাকি। প্রথমে তোরা অ্যাকাউন্টটা নিশ্চয়ই খুলেছিস, প্রথমে আমরা দেখ টু ব্যালেন্স বিডি লিখেছি। টু ব্যালেন্স বিডিতে ডেট কত আছে, 1/1/19। টু ব্যালেন্স বিডি নমিনাল ভ্যালু 30,000 বসিয়েছি, আর ক্যাপিটালে বসিয়েছি 25,000, আর ওয়ার্কিং আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি 750 বসিয়ে দিলাম, হয়ে গেল ওপেনিংটা। তারপরে ডেট ছিল হচ্ছে 1/3/19, সেখানে কি করেছি, পারচেস করেছিলাম, ওয়ার্কিং এ করা আছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস লিখেছি, নমিনালের ঘরে লিখবো 12,000, ক্যাপিটালের ঘরে সেটা আমি ওয়ার্কিং থেকে পাবো, দেখ ওখানে বক্স করা আছে 10540, 10540 বসিয়েছি, আর ইন্টারেস্ট ওখানে ক্যালকুলেশন করেছিলাম 500 বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করেছি, হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি, কারণ এই ডেটের পরে 1 মার্চের পরে 31 মার্চের ডেটটা আমার কাছে এসেছে। তো 31 মার্চে কি হচ্ছে, হাফ ইয়ারলি ইন্টারেস্ট, এটাও আমরা পরের ওয়ার্কিং এ ক্যালকুলেশন করেছিলাম 2100, এখানে পুট করে দিলাম। তারপরে আবার কি করেছি, সেল করেছি, তাহলে এখানে 15/6/19 বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল করেছিলাম কত, নমিনাল ভ্যালু 5,000, আর এই ক্যালকুলেশনটা আমাদের ওয়ার্কিং এ করা আছে 5485, এটা বসিয়ে দিলাম, আর ওর ইন্টারেস্ট ওখানে ক্যালকুলেশন করা আছে 104 বসিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে, এই যে সেল করেছি, সেল করে যে প্রফিটটা ক্যালকুলেশন করেছিলাম সেটা আমার ডেবিট সাইডে আছে, ডেটটা আমার সেম থাকছে 15/6/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট বলে 417 এখানে আমরা পুট করে দিয়েছি। ওকে, এরপরের ডেট কি আছে, 15/6 এর পরে আছে 1 আগস্ট, মানে 1/8/19, এটা কি করেছে, পারচেস করেছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কত
নমিনাল ভ্যালু 8,000 হচ্ছে ওর নমিনাল ভ্যালু, এখানে বসিয়ে দিলাম। আর ওয়ার্কিং এ ক্যালকুলেশন করেছি ওর কস্টিংটা কত আছে, কস্ট প্রাইসটা ক্যালকুলেশন করেছিলাম 7240 হচ্ছে ওর ক্যালকুলেশন, আর ইন্টারেস্টটা 267 ওয়ার্কিং থেকে বসিয়ে দিলাম। এবং এটার পরের ডেট হচ্ছে ফার্স্ট, এটার পরের ডেটটা হচ্ছে আমার ফার্স্ট সেপ্টেম্বর 2019 আমি একটা সেল করেছি, সেটা কত 4000 ইউনিট সেল করেছি। তাহলে 4000 যদি আমি সেল করে থাকি, তাহলে 4000 হচ্ছে নমিনাল ভ্যালু, এবং এটার কস্ট ক্যালকুলেশন করা আছে 3760, তোরা ওয়ার্কিং থেকে পেয়ে যাবি। 3760 হচ্ছে এক্স ইন্টারেস্ট সেলের যেটা কস্ট প্রাইস ছিল সেটা বসিয়ে দিলাম, আর ইন্টারেস্ট ক্যালকুলেশন করা আছে 167। এবার এই যে সেল করেছিলাম, সেই সেল করে যেটা প্রফিট হয়েছে সেটা আমাকে ডেবিট সাইডে নিতে হবে। তাহলে 1919 সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট, ওটা নিচের ওয়ার্কিং এ আমরা ক্যালকুলেশন করেছিলাম 427 হয়েছে। এর পরের ডেট আমার ছিল হচ্ছে 19 এর পরে হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট চলে এসেছিল, এই যে এন্ট্রিটা তখন হচ্ছে। তারপরে 3919 বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখেছি হাফ ইয়ারলি ইন্টারেস্ট, ওটাও আমার ওয়ার্কিং এ ক্যালকুলেশন করা আছে 2050, এখানে পুট করে দিয়েছি। তারপরের ডেট ছিল আমার 1119, এই 11219 আমি পারচেস করেছি কত, নমিনাল ভ্যালু হচ্ছে 6000, আর ওটার কস্ট পেয়েছিলাম ওয়ার্কিং এ করা আছে 5489, ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছিলাম 100, বসিয়ে দিলাম। এটা বসানোর পরে এবার কি করতে হবে, আমাকে ব্যালেন্স করতে হবে। ফার্স্টে কাকে ব্যালেন্স করবে, এই নমিনালের ঘরে ডেবিট সাইডটাকে টোটাল করব। তাহলে নমিনালের ঘরে ডেবিট সাইডটাকে যদি আমরা টোটাল করি তাহলে কত আসছে 30,000, 12,000, 42, আর 8 হচ্ছে 50 আর 6 অ্যাড করলে 56,000। এই 56,000 কে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এবং 56,000 থেকে আমি 5,000 আর 4,000 মাইনাস করলে আসবে 47,000। এবার এইখানে এই যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে লাস্ট ওয়ার্কিং এ দেখানো আছে। লাস্ট ওয়ার্কিংটা তোরা যদি দেখিস, এই যে লাস্ট ওয়ার্কিংটা আমি আবার চলে যাচ্ছি, লাস্ট ওয়ার্কিং, এই যে লাস্ট ওয়ার্কিং ইন্টারেস্ট কার উপর হচ্ছে দেখ, এই যে 47,000 মানে ব্যালেন্স অ্যামাউন্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার ঠিক তাহলে আছে। এই ব্যালেন্স অ্যামাউন্ট 47,000 যেটা পেলাম ওখান থেকে, তার উপরে 10%। এবার কত মাসের ইন্টারেস্ট হবে, আর লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমি দিয়েছি কবে, 39/2019 মানে 30 সেপ্টেম্বর 2019। এবার এখান থেকে এই ডেটের ডিফারেন্সটা যেটা হবে সেটা, তাহলে সেপ্টেম্বর বাদ অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বরটাকে নিতে পারবো, কারণ 31 ডিসেম্বর আছে, তার মানে 3 মাস। তাহলে 3/12 করলাম, করে ক্যালকুলেশন করে 1175 আমার আসলো। এবার দেখ এই যে 1175টা এখানে আমি বসিয়ে দিয়েছি, পুট করে দিয়েছি 1175। এবার আমার নিয়ম কি, তাহলে আমার এবার ইন্টারেস্টের ক্রেডিট সাইডটাকে টোটাল করব। এই যে ইন্টারেস্টের যে ক্রেডিট সাইডটা আছে, এই যে ক্রেডিট সাইডটাকে টোটাল করলে আসছে 5596, 5596 আসছে টোটাল করলে। এই টোটালটাকে ধরে এইখানে বসিয়ে দেবো ডেবিট সাইডে, ঠিক এখানটায় বসিয়ে দেবো, দিয়ে এবার এখানে এইগুলোকে সব মাইনাস করে দেবো, করলে আমার ব্যালেন্স আসবে 3979। এই যে ব্যালেন্সটা আসলো সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট ইনকাম, এবং এটার জন্য কি লিখতে হবে, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্টে অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম আমি এখানে ইন্টারেস্টের ঘরে এটা পুট করে দিলাম। তাহলে আমার নমিনালের ঘর ক্লোজ হয়ে গেল, ইন্টারেস্টের ঘর ক্লোজ হয়ে গেল। এবার করব কি, ক্যাপিটালের ডেবিট সাইডটাকে অ্যাড করব, 25,000, 10,540, 417, তারপরে 7240, 427, 5489, এটাকে অ্যাড করলে আসছে 49,113। এই টোটালটাকে ধরে আমরা ক্রেডিট সাইডে বসিয়ে দিলাম 49,113, এবং এখান থেকে এই দুটোকে আমাদেরকে মাইনাস করে দিলে এই ব্যালেন্স ফিগারটা আমার চলে আসবে, এবং সেটা ব্যালেন্স সিডির আন্ডারে আমরা এখানে লিখে দেবো, যেটা আগের দিন আমরা যেভাবে করেছি। স্যার বল। স্যার বলছি যে ইন্টারেস্টটা আরেকবার বলবেন স্যার, ওই যে ওটা তো ইন্টারেস্টটা তো ওরকম করে বের করে 1175টা তো করলাম, এবারে টোটাল ক্রেডিট সাইডটা টোটাল করব না স্যার?
হ্যাঁ, টোটাল ক্রেডিটটা বসিয়ে দিলাম, দিয়ে ডেবিট সাইডে বসাবো, দিয়ে এটাকে ব্যালেন্স করে নেবো। আচ্ছা। এটা ব্যালেন্স আসবে। ঠিক আছে, ঠিক আছে। কারোর কিছু এবার ডাউট থাকলে বল। স্ক্রিন শেয়ারটা কি অফ করব? স্ক্রিন শেয়ারটাকে কি অফ করব? বা কারোর যদি কোনো কোশ্চেন থাকে বল। বলছি স্যার এই ভিডিওটা তুমি সেভ করে দেবে তো ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি, এটা আমি ভিডিও, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে, রেকর্ডিং একদম ডেফিনেটলি ইউটিউবে পাবি। ঠিক তাহলে আছে। আমি স্ক্রিন শেয়ারটাকে স্টপ করে দিচ্ছি, ওকে? কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বল, আমার তো মেমোরিতে আছেই, কোনো অসুবিধা নেই। স্টপ শেয়ারিং করে দিলাম আমি। দিয়ে আমরা মেইন ফিল্ডে চলে আসলাম, এবং আমরা এবার কিছু তোদের যে কোশ্চেন আছে সেটাতে আমরা যাব। আমরা একটা ফুল পেজে নিয়ে, তোদের কি কোয়ারিজ আছে বল। আমি তাহলে রেকর্ডিংটাকে স্টপ করে দিলাম, কারণ নাহলে বেশি জায়গা নেবে। স্টপ রেকর্ড।